আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হাদিস থেকে হযরত ঈসা আলাইহিস সালাম একটি জামাতের নিকট দিয়া যাইতেছিলেন, যাহাদের শরীর হালকা পাতলা ও চেহারা ফ্যাকাশে ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন, তোমাদের কি হইয়াছে? তাহারা বলিল, জাহান্নামের ভয় এই অবস্থা করিয়া দিয়াছে। হযরত ঈসা আলাইহিসসালাম বলিলেন, আল্লাহ তাআলার আপন মেহেরবানির কারণে তাহার জিম্মায় হইল। যে ব্যক্তির মধ্যে জাহান্নামের ভয় থাকিবে, তাহাকে জাহান্নাম হইতে হেফাজত রাখিবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিসসালাম সামনের দিকে অগ্রসর হইয়া আরও কিছু লোককে দেখিলেন। তাহাদের অবস্থা পূর্বের লোকদের চেয়েও বেশি কঠিন ছিল। অত্যন্ত দুর্বল, হালকা পাতলা, চেহারায় অনেক বেশি পেরেশানির ছাপ রহিয়াছে। হযরত ঈসা আলাইহিসসালাম তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কি হইয়াছে? তাহারা আরজ করিল, জান্নাতের আগ্রহ ও আকর্ষণ এই অবস্থা করিয়া দিয়াছে। হযরত ঈসা আলাইহিসসালাম বলিলেন, আল্লাহ তাআলার জিম্মায় রহিয়াছে যে তোমরা যে জিনিসের আশা আল্লাহ তাআলার সহিত করিয়া রাখিয়াছ, উহা তোমাদিগকে দান করিবেন। সুবহানাল্লাহ। তিনি আরও অগ্রসর হইলেন। তখন আরও একটি জামায়াতের সহিত দেখা হইল, যাহারা উক্ত দ্বিতীয় জামাতটির চেয়েও বেশি দুর্বল ও হালকা পাতলা ছিল, কিন্তু তাহাদের চেহারা নূরের কারণে আয়নার মতো চমকাইতেছিল। তাহাদিগকেও হযরত ঈসা আলাইহিসসালাম একই প্রশ্ন করিলেন। তাহারা আরজ করিল, আল্লাহ তাআলার প্রেম ও মহাব্বত আমাদের এই অবস্থা করিয়া দিয়াছে। হযরত ঈসা আলাইহিসসালাম বলিলেন, তোমরাই আসল নৈকট্যপ্রাপ্ত, তোমরাই আসল নৈকট্যপ্রাপ্ত, তোমরাই আসল আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। এই কথা 3 বার তিনি বলিলেন। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছি এবং আমাদের জীবনকে আমরা আল্লাহর কাছে সমর্পণ করেছি। আমরা আমাদের কথা, কাজ, চলাফেরা সমস্ত কিছু আল্লাহর হুকুম অনুযায়ী করব, এটা আমরা আল্লাহর নিকট অঙ্গীকার করেছি কালেমা পড়ে। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং তদ অনুযায়ী দুনিয়ার জীবন যাপন করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ জান্নাতে দিবেন। এর মাঝখানে আল্লাহর কিছু খাস বান্দা, যারা আল্লাহর মহাব্বত, প্রেম, ভালোবাসায় নিজেকে দুনিয়ার মধ্যেই আল্লাহর প্রতি তাকে বিলীন করেছেন, তারা আরও উচ্চ সম্মানিত জান্নাত পাবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহর মহাব্বতে নিজেকে বিলিয়ে দিই। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট দোয়া করি এবং নিজের দুনিয়াবি জিন্দেগির শখ, রং, তামাশা, আইয়াসি থেকে নিজেকে দূরে সরিয়ে আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা কখনোই ধোঁকা আর মিথ্যা হতে পারে না। এ ব্যতীত দুনিয়াতে যত রকমের যত ভালোবাসা আপনার সামনে আসবে, সবই ধোঁকা, সবই মিথ্যা, সবই প্রতারণা। একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভালোবাসাই আপনার সত্য, হক এবং যা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন এবং আল্লাহমুখী হন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।